বিফলে নবী তোমা কে না পাইলে আল্লাহ আল্লাহ। সবাই জোরে আল্লাহ জিকির করেন। বলি আল্লাহ মাদারে পাশে আসছেন, জিকিরে কান পরিষ্কার হয়, যে যেখানে আসছেন মহব্বতে গুনাহ মাফ করার জন্য আল্লাহ জিকির করেন। আল্লাহ 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 সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী তোমা কে না পাইলে আল্লাহ 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 আল্লাহ। মারহাবা জোরে আল্লাহ আল্লাহ। কোরআন শুনেছি আমি তুমি গুনাহগার উম্মতের জাহাবিন ওই নামের পরেন দুরূদ, ওই নামের পরেন দুরূদ রব্বুল আল্লাহ ইজ্জতে নবী তোমা কে না পাইলে আল্লাহ 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 আল্লাহ। আদম নবী সৃষ্টির পরে আরশের দিকে নজর করে ওই নামের মধু মাখা, ওই নামের আল্লাহ, ওই নামের মধু মাখা করছ পাগল আমারে নবী তোমা কে না পাইলে আমার সাদের জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী তোমা কে না পাইলে আল্লাহ 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 আল্লাহ। মারহাবা সবাই ওলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলেন মারহাবা, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইয়া ওলি আল্লাহ। আলোচনার পূর্বে আমি সর্বপ্রথম শতকোটি কদম বুঝে আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার রাহনামান, আমার এহ পরকালের একমাত্র দরদি বান্ধব, আখিরি মুজাদ্দেদ, আখিরি মুর্শেদ, কলিকুলের সম্রাট, বিশ্ববলী, দয়াল পীর দস্তগীর খাজা বাবা ফরিদপুরি কেবলাদান সাহেবের ফুত পবিত্র কদম মোবারকে আমি কদম বুঝে আরজ করছি আমার বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার, বাবার স্থলাভিষিক্ত মহামান্য আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি, বাবার আধ্যাত্মিক উত্তরাধিকার, আমার মাথার তাজ, আমার বান্ধব হিজবুল্লাহর মহা ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের ফুত পবিত্র কদম মোবারকে খাজা পরিবার বর্গের কদমের শতকোটি কদম বুঝে চুম্বন রেখে উপস্থিত আজকের এই 19তম ইসাবে সওয়াব দোয়ার মাহফিল সম্মানিত প্রধান অতিথি
আলহাজ মোহাম্মদ রুহুল আমিন বাবুল ভাই, চেয়ারম্যান উপজেলা পরিষদ পাটগ্রাম লালমনিরহাট। উপস্থিত আছেন অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য নেতৃবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার আগে যিনারা আলোচনা করেছেন, এশারের নামাজের পরে আমার বন্ধুবর আপনাদের এই লালমনিরহাট জেলার কৃতি সন্তান হযরত মাওলানা খায়রুল ইসলাম বুলবুলি সাহেব এবং আমার পূর্বে যিনি আলোচনা করবেন হযরত মাওলানা ফেরদৌস আলম সাহেব, আমন্ত্রিত মেহমান বিন্দু, বিশেষ করে মঞ্চে যিনারা উপস্থিত আছেন, এদের ভিতরে আমার যিনি পরিচিত, যিনার মাধ্যমে আমি আপনাদের এই প্রায় উত্তরবঙ্গের শেষ মাথার দিকে প্রায় ইন্ডিয়া বর্ডারের কাছাকাছি এই পাটগ্রামের জমিন আসলাম। আমার ভাই, আমার কেবলাজান হুজুরের পাগল, আমার ভাই জাকের পার্টি এই জেলার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কবিরউদ্দিন ভাই, যিনি মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা। এমনি ভাবে আমন্ত্রিত মেহমান কিন্তু আমি অনেকের নাম জানি না, সবাইকে আমার সামনে বসা আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের আমার মা বোনেরা, যে যেখান থেকে আলোচনা শুনতে পাচ্ছেন, সকলের প্রতি অন্তর স্থল থেকে আবার সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি বেজার? একটু আওয়াজ দেন, আপনারা কি বেজার? অনেক মানুষ আসছেন আলহামদুলিল্লাহ, কিন্তু কথা জিজ্ঞাসা করলে শতকরা 90 জনের জবানে বন্ধ থাকে। জবানের মালিক কে? এটাও সবাই কয় নাই। জবানের মালিক কে? আরো জোরে বলেন কে? এই মাহফিল কার? জোরে। আমরা কার? জবান কার? শক্তি দেয় কে? জবান দেয় কে? জবান দেয় কে? তিনি আর ভালোবাসার জন্য, তিনাকে একটু রাজি খুশি করানোর জন্যই আজকে এখানে আপনারা এসেছেন। আমার ভাষা বোঝা যায় না? মানুষ মাহফিলে কেন যায়? মাহফিলে গানের মঞ্চে মানুষ যায়, একটু নাচানাচি করবে, ঢোল বাজাবে, বাদ্যযন্ত্র করবে, আমোদ ফুর্তি করবে। মাহফিলে কি ওই নিয়তে আসে? জোরে। মাহফিলে মানুষ যায় যে ওলামায়ে কেরামদের জবান থেকে কিছু কথা শুনবে, কিছু মাসলা মাসাইল শুনবে, সেই কথাগুলো শুনে, সেই মাসলা মাসাইল গুলো শুনে তারা তার জীবন চলার ক্ষেত্রে, তার পরবর্তী জীবনটা পরিচালনার ক্ষেত্রে ওই কথাগুলোকে স্মরণ করে সে চলবে। যদি এই নিয়তে আপনারা মাহফিলে এসে থাকেন, তাহলে আপনার প্রতিটা কদমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে 10টি নেকি করে দিচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ওই নিয়ত থাকে, আমরা এই একটা মাইকে একটা বক্সে মিলাদও করি না। এক একটা মাহফিলে 50, 100, 20, 25টা মাইক থাকে। যাই হোক, এত বড় মাহফিল, একজন আল্লাহর ওলির প্রেমের বাগানে এত বড় জান্নাতের বাগান সাজাইতে পারলেন, কিন্তু বক্তার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি বিবাহ সাজাইছেন, বরকে যদি বসতে না দেন, বিয়ের কোনো দাম আছে? কথা কয় না। আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন আমার জবান থেকে কিছু শুনতে, নাকি আমার চেহারা দেখতে? কথা কন না কেন আপনারা? কথা বলেন কেন? আমার জবান থেকে কিছু, আরো জোরে, আমাকে দেখার জন্য না, কিছু শোনার জন্য। এখন আমি যেটাতে বলবো, আমার শক্তি 1 নম্বরে শ্রোতা, 2 নম্বরে মাইক, ওটাই তো আমার নাই। পাবলিক আছেন, শ্রোতা আছেন, কিন্তু আমার দ্বিতীয় শক্তি মাইক নাই। আপনার আমার 1 নম্বর শক্তি। আপনারা যদি একটু আওয়াজ দেন, কথাবার্তা বলেন, তাহলে মাইকের এই ঘাটতিটা আমার পূরণ হবে। যদি আপনারাও পোল্ট্রি মুরগির মতো চিনতে থাকেন, তাহলে আমি কথা কেমন করবো? কথা বলতে রাজি আছেন?
এই যে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি পথচারী নাকি মাহফিলের মেহমান? কোনটা? জোরে কোন? আপনারা কি রাস্তাতে হাইটে যাইতেছিলেন নাকি মাহফিল শোনার জন্য আসছেন? একটু ফাঁকা মেলা জায়গা আছে। কেন আসছেন? মাহফিল শোনার জন্য। কথা বলেন কেন? মাহফিল শুনতে আসছেন, আজকে একটু কষ্ট করতে রাজি আছেন না? কথা বলেন। এই যে আপনি কষ্ট করবেন, কষ্টটা যে করতেছেন দেখে কে? আরো জোরে বলেন কে? ওনাকে রাজি করতে একটু কষ্ট করতে রাজি আছি না আমরা? সবাই বলেন রাজি আছেন আপনারা? যদি রাজি থাকেন, আমাকে খুশি করার জন্য নয়, যে নবীকে ভালোবেসে বাগান সাজিয়েছেন, যিনাকে ভালোবেসে এখানে এসেছেন, আর যে স্রষ্টা আপনাকে ভালোবেসে সৃষ্টি করেছে, খোদাকে খুশি করার জন্য, মদিনাওয়ালার প্রেমের বাগানটাকে আরো সুন্দর করার জন্য একটু কষ্ট আপনাদের করতেই হবে। যেখানে সম্ভব সেখানেই বসে যান, কারণ আপনি দাঁড়িয়ে থাকলে আমি আলোচনা করতে ভালো লাগবে না। কারণ আমি বসে আছি, আপনারা দাঁড়িয়ে আছেন, আপনাদের সামনে অনেক জায়গা আছে, আমি দেখতেছি। আমার ভাই আপনাদেরকে আলেম হিসাবে না, ভাই হিসাবে রিকোয়েস্ট করবো, একটু সামনের দিকে চাপ দেন, ওই ভাইদেরকে বসতে দেন। প্রেমের আলোচনা হবে, যতক্ষণ থাকবেন শুধু নবীর প্রেমের কথা, আল্লাহর ওলিদের মহব্বতের কথা শুনবেন। একটু সামনের দিকে চাইবা চাইবা বসেন। দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মওলানা মুহাম্মাদ রহমতে আলম নবী নূরে মুজাসসাম। লাইভ ভালো হবে না। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আমরা যদি নবীকে পাইতাম, হাত তোলেন সবাই, কেউ হাত নিচে রাখতে পারবে না। আমরা সবাই যদি মদিনাওয়ালাকে পাই, নবীকে যদি পাইতাম, নবীর ঘাম মোবারক পাইলে আমরা গায়ে লাগাইতাম কি লাগাইতাম না? আরো জোরে বলেন, লাগাইতাম কি লাগাইতাম না? ওই নবীর মহব্বতে হাত নিচে নামানো যাবে না, হাত উপরে থাকবে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সবাই সাহাবীরা পিছনে চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারাজি। আল্লাহু আকবার। চিনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারাজি। বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের এই রোমে রোমে লেখা নবীর নাম। বলেন জান্নাতের লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সবাই সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আজকে কোন পাগলারা মাহফিলে এসেছো? কারা নবীকে ভালোবেসে জান্নাতের বাগানে বসেছো? আর কোন ভাইয়েরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরতেছো, মেলার মাঠে আনন্দ ফুর্তি করতেছো? আমি চাঁদপুরে তোমাদেরকে বলে যাই, চাইলেই তুমি প্রতিদিন এই জান্নাতের বাগান সাজাইতে পারবা না। এই পৃথিবীর জমিনে করুণ পরিস্থিতির ভিতরে গত 2টা বছর বৈশ্বিক মহামারীর কারণে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই মাহফিলগুলো বন্ধ ছিল। আল্লাহ দয়া করেছে বিদায় এই বছর আপনাদের এই এলাকায় এত বড় একটা জান্নাতের বাগান মিলাইতে পেরেছেন। মুসলমানেরা, আমার আল্লাহর হাবিব সরকারি দু আলমকে
ভালোবেসে কারা এসেছো, নবীকে কে কতটুকু ভালোবাসো, আমি তোমাদেরকে কি বলবো, তোমার চাইতে আমার চাইতে বেশি ভালো আমার নবীকে আল্লাহর আসমান বাসে জমিন নবীকে ভালোবাসে। জোরে কম সুবহানাল্লাহ, আরো জোরে। আমার নবী রহমাতুল লিল আলামিন এই পৃথিবীর জমিনে যখন আগমন করবে, নবীজির মিলাদ যখন ঘটবে, নবীজির মিলাদুন নবী মানে নবীর যখন জন্ম মোবারক হবে, রাসূল যেদিন পৃথিবীর জমিনে আগমন করবে, আমরা নবীকে কতটুকু ভালোবাসি পায়ে হাত রেখে বলছি, যুবক ভাইয়েরা, আমার ছোট ভাইয়েরা, কোনো কথা হবে না, কোনো মাহফিলটাকে নষ্ট করা যাবে না, অল্প একটু সমালোচনা করব, মনোযোগ দিয়ে শুনবেন। হয়তো এই কথাটুকুই যদি আপনি আমল করতে পারেন, হাসরের ময়দানে এর বিনিময়ে আল্লাহ আপনাকে আমাকে নাজাত দিতে পারে কি পারে না? বলেন, পারে কি পারে না? এই যে বসে আছেন, উনি দেখে ইমান আসেনি? কার কার আছে? আল্লাহু আকবার। একটা স্লোগান দিতে রাজি আছেন? রাজি নাই, একটা গরম করতে হইব, রাজি আছেন? যেদিনের পাশে এখন ইবলিস ঘুরতেছে, ঘুম ঘুরতেছে, এদের ঘুম দূর করতে হইব, রাজি আছেন? যুবক ভাইরা, জোরে স্লোগান হবে মদিনাওয়ালার মহব্বতে, রাজি? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দয়াল নবী যেখানে আমরা আছি সেখানে, নূরের নবী যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, ওলি আল্লাহ যেখানে আমরা আছি সেখানে, জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আজকের মাহফিল সফল হয়, সফল হয়। হাত নামান, মারহাবা কোন? মারহাবা। গরম হইছে না? সত্য না মিথ্যা? ঘুম যা আছে গেছে না আছে? জোরে আবার যাইবো। আজকে কোন মানুষ শয়তান, জিন শয়তান, নফস শয়তান, আল্লাহ শয়তান, এখানে কোন জায়গা দেওয়া যাবে না। জোরে বলেন, যাবে? কোন জায়গা নাই। তুই শয়তান জোটে আল্লাহ সঙ্গে ওয়াদা করছস, আমাদেরকে ধোঁকা দিবি। আজকে আল্লাহর একজন বন্ধুর মাজারের পাশে আসছি, আজকে তুই শয়তানের কোনো চান্স নাই। রাজিনী কথা কয় না, চান্স দেওয়া যাবে? মুমিনের সঙ্গে শয়তান কখনো পারে? আমরা সবাই মুমিন বান্দা, ঠিক কিনা? আরে যদি মুমিন না হইতাম, যদি এখন যদি জিজ্ঞাসা করেন চাঁদপুরি ভাই মুমিন কেমনে, আমরা এখানে বসে মদিনাওয়ালার মহব্বতে মিলাদ পড়েছি, আমার নবীর দুরূদ পড়েছি, সাক্ষী তারিখও পাটগ্রামের মুসলমানেরা এই পৃথিবীর জমিনে মিলাদ তারাই পড়তে পারবে একমাত্র যারা ইমানদার, কথা বলেন ঠিক কিনা? কোন কাফের, কোন মুনাফিক, কোন মুশরিক, কোন বেঈমান, কোন দুশমনের রাসূল আল্লাহর নবী সরকার দু আলমের মিলাদ পড়তে পারবে না। তার কারণ হচ্ছে আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর প্রতি দুরূদ পড়ি। এরপরে বলেছে কারা পড়তে পারবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যদি বলতো ইয়া আইয়ুহান নাস, তাইলে কাফের থাকতো, বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, মুসলমান, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ ইয়া আইয়ুহান নাসের অন্তর্ভুক্ত থাকতো। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, আল্লাহ বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, দুরূদ পড়ো, ও সাল্লিমু তাসলিমা, এবং নবীকে সালাম জানাও। আল্লাহু আকবার। আরে জোরে কইতে আল্লাহু আকবার। তাইলে নবীর দুরূদ যেহেতু আমরা পড়েছি, আমরা সবাই ঈমানদার, কথা বলেন ঠিক কিনা? আমরা সবাই কি ঈমানদার? যেটি ঈমানদার নাকি আপনারা বুঝা গেছি, তা বুঝো নাই? নাড়াচড়া দিতে হবে।
জবান দিছে কে? নিবে কে? আমার পীর বলছে, যেদিন করুণা করে যুগল নয়ন, উচিত কি নয় তার রূপ দর্শন, যেদিন করুণা করি রসনালো লিপ, কেন রে না গাও তার মহিমার গীত। অর্থ হচ্ছে, যিনি একটি চক্ষুর বদলেতে যে মহান স্রষ্টা আপনাকে আমাকে দুইটা চোখ দিছে, ঠিক। আল্লাহ যদি চাইতেন আমাদেরকে একটা চোখ দিতে পারতেন, পারতো না? তো তোমাদের মতো হাজার হাজার যুবক অন্ধ আছে না? আমার মতো লক্ষ লক্ষ আলেম অন্ধ আছে না? আল্লাহ যদি চাইতেন আপনাকে আমাকে অন্ধ বানাইতে পারতেন, তিনি আমাদেরকে একটা চোখ দিতে পারতেন, কিন্তু স্রষ্টা আমাকে দুইটা চোখ দিলেন। আমার কেবলাদান বললো, এই চোখ দিয়ে তুমি পৃথিবীর সমস্ত কিছুই দেখলে, সৃষ্টি জগৎকে তুমি উপভোগ করলে, কিন্তু যিনি তোমাকে সৃষ্টি করলেন তাকে দেখার চেষ্টা একদিনও করো নাই। ওরা কথা না করছে, আমরা কথা কইছি, কিন্তু কথা শুনেছি, কথা বলতে রাজি আছে সবাই কইতে রাগ হইতেছে, মজা লাগতেছে না? কত শুরু নাম শুরু করছি মাত্র, ছুটি নাই। আমার পীর কেবলাদান বললেন, যিনি সৃষ্টি করলেন তাকে দেখার চেষ্টা করো নাই। এক নম্বর পয়েন্টে আসি, আল্লাহকে কি দেখা যায়? কোথায় আসছে মাহফিলে? মাজারে। ওনার নাম কি? দস্তগীর হযরত সুফি নওশাদ আলী ফকিরের মুজাদ্দিদি। তো তিনার মাজারের পাশে আসছেন। তিনি যদি একজন আল্লাহর বন্ধু না হইতেন, এখানে এই বাগান মিলত না। যদি পারেন একটা বাগান মিলিয়ে দেখেন তো, যতই বিরোধিতা করেন বলি আল্লাহদেরকে নিয়ে, যতই গালিগালাজ করেন, যতই বেদাতি বলেন, আপনার বাপ যখন আসে নাই, আপনার বংশধররা যখন ইসলাম দেখে নাই, ইনারা ইসলাম প্রতিষ্ঠিত করে দেখে গেছে। কথা ঠিক কিনা? বাংলাদেশের ইসলাম ওলি আল্লাহদের ইসলাম। অন্য দেশের কথা বাদ দেন, বাংলাদেশে এই ভারত উপমহাদেশে কোন নবী আসে নাই, কোন সাহাবী আসে নাই, কোন তাবি আসে নাই, কোন তাবে তাবিন আসে নাই, খোলাফায়ে রাশিদিন আসে নাই, আশারায়ে মুবাশশিরিন আসে নাই। 780 বছর আগে ইতিহাস খুলে দেখো, আজ থেকে 780 বছর আগে সিলেটের জমিনে ইয়েমেন দেশ থেকে হযরতে বাবা শাহজালাল ইয়েমেনি 360 জন সফর জঙ্গিকে সাথে নিয়ে এই ভারত উপমহাদেশে বাংলার জমিনে আইসা সর্বপ্রথম ইসলাম প্রতিষ্ঠিত করেছে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা বলেন ঠিক কিনা? আজকে তিনাদের বংশধররাই এই বাংলাদেশের আনাচে কোনাচে পাহাড়ে জঙ্গলে এক একজন এক এক জায়গায়, উত্তরবঙ্গের রংপুরের জমিনে হযরতে কেরামত আলী জোনপুরি রহমতুল্লাহ আলাইহি, এমনি ভাবে এক এক জায়গায় এক একজন বগুড়ার জমিনে, মহেস্তানগড়ের জমিনে হযরতে শাহ সুলতান বলকি রহমতুল্লাহ আলাইহি, বাগেরহাটের জমিনে খাজা খান জামানী রহমতুল্লাহ আলাইহি, চট্টগ্রামের জমিনে বাইজিদ বুস্তামি কুদ্দুস নাসরুল আজিজ, সিলেটের জমিনে বাবা শাহজালাল, সিরাজগঞ্জের জমিনে খাজা শাহ সুফি হেনেতপুরি, বিশ্ব গায়কের মন্দির আমার পীর কেবলাদান বিশ্বলি খাজা ফরিদপুরি। এমনি ভাবে আজকে তোমাদের এই জায়গায় হযরতে শাহ নওশের আলী দস্তগীর রহমতুল্লাহ আলাইহি, এমনি ভাবে বাংলাদেশটাকে হুজরা শরীফ বানায়া তিনারা এক একজন এক এক জায়গায় আল্লাহর হুকুমে তারা ঘুমিয়ে আছে। কথা বলে না? বিশ্বাস হয় কি হয় না? হয় কি হয় না? বাঁচতে হলে এদের কাছে আসতেই হবে। বুঝবেন একটু পরে, যদি ভালোবাসা নিয়ে বসেন, মাঠটা যদি এই যে পরিস্থিতিতে আছে এই পরিস্থিতি থাকে, কারণ একটা ভুলের কারণে সব উলট পালট হয়ে যাইতে পারে। আমি চাইলেই এখানে বসে আলোচনা করার যোগ্যতা রাখি না। আমার মুর্শিদ যদি আমাকে সেখান থেকে কারেন্ট সাপ্লাই না দেয়, আমার পীরের আওলাদ হিজবুল্লাহর ভাই ইমাম যদি গোলামের দিকে একটু দৃষ্টি না দেয়, কেন বললাম কথাটা বুঝাই তো আপনাদেরকে। আমি যার কাছে মুরিদ হয়েছি,
আমার পীর এই পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠ। আপনারা যার কাছে বায়াত হইছেন, আপনার পীর পৃথিবীতে আপনাদের কাছে শ্রেষ্ঠ। কথা বুঝতে পারছেন? তো মুর্শিদকে যাকে আপনি বেছে নিলেন, তাকে যদি শ্রেষ্ঠত্বের স্থানে বসাইতে না পারেন, তাইলে মুরিদ হওয়ার কি দাম? বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু যারা, এই পৃথিবীর জমিনে আমি যেই কথাটা বলেছিলাম, আমার পীর বলেছে, যিনি তোমাকে সৃষ্টি করলেন তাকে দেখার চেষ্টা কোনোদিনও করলাম না। এখন এই পাটগ্রামের নবীর প্রেমিক ওলি আল্লাহ পাগল আমার ভাইদের কাছে, বাবাদের কাছে প্রশ্ন, আল্লাহকে কি দেখা যায়? একদল কয় যায়, একদল কয় যায় না। চিন্তার ভিতরে আছে, যদি কয় যায়, হুজুর যদি কয় যায় না, যদি কয় যায় না, হুজুর যদি কয় যায়। চিন্তার ভিতরে পড়ে গিয়েছে, কোনটা থেকে কোনটা বলবো। আল্লাহকে দেখা যায় না, পৃথিবীর সবাই জানি আল্লাহরে দেখা যায় না, কিন্তু কোরআন যদি আল্লাহ দেখা দেয়, তাইলে দেখতে চাই কি চাই না? আরো জোরে। আল্লাহ দেখা যায় না, দেখতে পারবো না, কিন্তু তার কোরআন, কোরআন কার? জোরে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, দুনিয়া বানালেন তিনার শান বুঝাতে। কোরআনটা পাঠাইছে নবীরে চিনাইতে। এটা মেসেজ, চিঠি। আজকে কত ভাই ব্রাদার, যেহেতু আমি আজ থেকে প্রায় 5-7 বছর আগে একবার আসছিলাম আপনাদের এই দেশে, আজকে আবার আসছি। আল্লাহ এনেছে, অনেক কষ্ট আপনাদের দিকে আসতে। আমার সফর যদি শোনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। গত শুক্রবার আপনাদের রংপুরে জমিন আমাদের সমাবেশ গেছে, অনেকে জানেন, লক্ষ লক্ষ মানুষ রংপুরে। শনিবার রাজশাহী বিভাগ বগুড়াতে, বিশ্ব দরবার ঢাকায় গিয়েছি রবিবার, সোমবার খাজা রজনী সারাই সদায়। গতকালকে আমার দেশের বাড়ি চাঁদপুর, আমার বাড়ি মসজিদের মাহফিল। চাঁদপুর থেকে 12টা বাজে রওনা দিছি, ঢাকা আসছি 2টা বাজে, বাসায় ঢুকি নাই। আপনার কল্যাণপুর বাস স্ট্যান্ডে আসছি, আইসা দেখি আজকে দিনের কোনো বাসের টিকিট নাই, কারণ ছুটি পাইছে, বিজয় দিবসের ছুটি পাইছে সব। রাত 3টা বাজে সিলেট থেকে একটা গাড়ি আসছে, সে বলি একবার লাস্ট সিটে একটা টিকিট পাইছি। এখন আমি কি ঘুমাবো কিভাবে? আবার বলতেছে, ভাই আপনি যদি না যান তাহলে সারাদিনও যাইতে পারবেন না। ওটাতে আসছি, ওই বগুড়ার পাশে এসে গাড়ি নষ্ট হয়ে গেছে, 2 ঘন্টা হোটেলে বসে গেছি। পরে আবার ভাই না আপনাদের এখানে আইসা মাগরিবের নামাজের পরে এসে পৌঁছাইছি এই দৌড়ের ভিতরে। তাহলে চিন্তা করেন কত ঘন্টা গেছে, আমার নিজের হিসাব নাই। এর ভিতরে বসে আপনাদের সামনে কথা বলবো, যদি আমার মুর্শিদ যদি আমাকে দয়া না করে, আমার পক্ষে একটা কথা বলার শক্তি আমার নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে, যেহেতু একটু আগে বিশেষ অতিথি না প্রধান অতিথি তিনি কথা বলে গেলেন যে আপনাদেরকে একটা সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আমিও ওই সময়ের ভিতরেই মাহফিলটা শেষ করব। তবে যে কারণে আসছি, এত কষ্ট করে আসছি, 2-1টি কথা বলতে, 2-1টি বিষয় বুঝাইতে। আমি আমার বিষয় একটা ছিল, আমি চাইছিলাম অন্যদিকে, কিন্তু আমি যেহেতু মাজারের পাশে প্রোগ্রাম, আজকে আল্লাহর ওলিদেরকে নিয়ে 2-1টি কথা বলবো। আপনারা কি শুনতে রাজি আছেন? ওলি আল্লাহরা বেদাতি নয়, তারাই সত্য কথা বলে। তিনারা যে সত্য তার প্রমাণ স্বরূপ কথা বলবো। এই দলিলগুলো আপনারা নিয়ে গেলে মানুষের সামনে বুক ফুলে বলতে পারবেন না? জোরে বলেন, পারবেন না? এর ভিতরে আমার মদিনাওয়ালার কথাও আসবে। আপনারা মিলাদ পড়েন, কি করবেন? সারা দেশে ভাগ হয়ে গেছে। মিলাদ পড়লে একদল কয় দাঁত, আর একদল কয় বেদাত। আমি যদি নূরের নবী কই, আরেকজন মাটির নবী কয়, কয়নি? আমি কি আমার নবী জিন্দা আছে, আরেকজন কয় নবী মরে গেছে।
কারণ আমনেগো চিন্তাধারা কি নবী কি জিন্দা না মরা? কার কার কাছে মরা নবী হাত উঠান তো। জিন্দা নবী ঈমান আছে কার কার? কোনটা কোনটা উড়ায় নাই বুঝছেন, কিন্তু যেটা উড়ায় না আমি কিন্তু ঠিকই দেখি, ঠিক না? আপনি যদি পাকনামি করেন, যদি একমত কাটান যে হুজুর এত মানুষের ভিড়ের ভিতরে আমার আপনি কেমনে দেখবেন, আপনি মনে করছেন আমি কি কানা? ভাত যখন আজকে ভাত খাইছি, খেতে চালের ভাত মনে হয় দু একটা মরা আছিল, তো যে মহিলারা ভাত রান্না করে ভাতের একটা ইতিহাস আছে, মরা যেগুলো হয় এগুলো চিন্তা করে আমি এই শত শত হাজার হাজার চাউলের ভিতরে আমি লুকিয়ে থাকবো, যেই বেড়ায় ভাত খাইবো আমার চোখে দেখবো না, তো মরাই চিন্তা করে লুকিয়ে থাকবে। ভাত যখন রান্না শেষ হয়, প্লেটে যখন খাবার দেয়, যেই বেড়ায় ভাত খাইবো সে যখন হাত দিয়ে নাড়া দেয়, সবার আগে কিন্তু মরণাই ধরা খায়। কথা ঠিক না রে? ঠিক। সবার আগে কিন্তু ধরা খায় কোনটা? আরো জোরে কোনটা নবীর পক্ষে আর কোনটা বিপক্ষে? তুই মাহফিলে আসছিস, আমি তোর দেখে টের পাইছি। অতএব কারণে পাগলামি করিস না, এটা কখনো শুনে আছে। এন যতক্ষণ থাকবি মদিনাওয়ালার মহব্বত নিয়ে। দেখো ভাই, আমি যে কথাগুলো বলবো, যদি কোরআনের একটা আয়াত উল্টা পাল্টা বলি, একটা রেফারেন্স ভুল দেই, তুমি আমাকে, আমি তোমাকে উন্মুক্ত করে দিলাম, তুমি যে কোনো সময়খানে এসে আমাকে জিজ্ঞাসা করবে যে চাঁদপুরি ভাই আপনি উল্টা পাল্টা আয়াত করছেন। আমরা তো খয়রাতি করতে হয় নাই, ব্যবসা করতে পারি নাই, তো নাম দিব এতিমখানা, সব সারা পোলাপাইন মাদ্রাসায় ভর্তি করবো পড়ালেখার জন্য, আর নামাই দিব রাস্তা ভিক্ষা করার জন্য। এই ব্যবসা করতে তো হয় নাই। বাপ মা কষ্ট করে জন্ম দিয়ে মাদ্রাসায় পাঠাইছে আলেম হইব, এই স্যারের 5 বছর না যেতে 8 বছরের পোলারে ভিক্ষা করা শিখে দেয়, সিডি একটা ধরে দেয়, যা বাবা রাস্তায় নেমে যা, গাড়িয়ে গাড়িয়ে ঘুরবে, টাকা উঠাবি। এটা কে শিখাইছে? নবীকে শিক্ষা দিছে? এটি বাদ দেন, এগুলো বন্ধ করেন। এগুলোর কারণে আজকে মানুষ মাদ্রাসা থেকে তাদের মুখ ফিরিয়ে নিচ্ছে। নবীর শিক্ষা, করোনা ভিক্ষা। একজন ভিক্ষুকের সাথে একটা ছোট মাসুম বাচ্চা মাদ্রাসা ছাত্রের সাথে কি সম্পর্ক থাকে? এই ছেলেটা তো কিছুই বোঝে না, আপনি একটা রিসিপ্ট ধরে দিলেন, গাড়িতে গাড়িতে করলো। কথা বলে চুপ করে। আর আপনাকে পাঁচ গ্রামে না থাকতে পারে, ঢাকাতে জায়গায় দেখেন, একটা ভিক্ষুকে জিজ্ঞাসা কত পারছেন, আদরে যায় থাকবো। ও যখন টাকা তুলবে, ধরবেন যে কত পারছেন, তো 50%। মানে কি বুঝছেন? কি বুঝলেন? কি বুঝলেন? দূর থেকে জিজ্ঞাসা কত পারছেন, 50%। 50 টাকা দিচ্ছেন, 25 টাকা আর 25 টাকা মাদ্রাসা। এই ব্যবসা কে শিখাইছে? এটি বন্ধ করতে হবে। কথা বলেন, এগুলো বন্ধ করতে হবে। আপনি বিরাট পরে আমাদের কথা বলছি, সুন্নি ভাইদেরকে বলে যাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল জামাত যারা করেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, প্রয়োজনে রেকর্ড করবেন, নয়তো খাতা কলম নিয়ে নোট করবেন। আমার বাবা যদি আমাকে সম্পদ দিয়ে যায়, আপনার বাবা যদি আপনাকে পৈতৃক সম্পদ রেখে যায়, সেটা যদি আপনার নামে যদি ঠিকঠাক মতো রেজিস্ট্রেশন করা না হয়, দাগ নাম্বার, আরএস নাম্বার, সিএস নাম্বার, পর্সা নাম্বার, খতিয়ান নাম্বার, মোজা নাম্বার যদি সবকিছু ঠিকঠাক না থাকে, যে কোনো লোক আইসা ওই জায়গা দখল করার সম্ভাবনা আছে। ঠিক না? ঠিক। আর এই যেগুলো বললাম, আরএস নাম্বার, সিএস নাম্বার, খতিয়ান নাম্বার, পর্সা নাম্বার, মোজা নাম্বার, এই সব কিছু যদি আপনার বাবার নামে, দাদার নামে, আপনার নামে ঠিক মতো থাকে, কোনো বেড়ার ক্ষমতা নাই। যদি এমপি হয়, যদি দখল করতে আসে, আপনি তার বিরুদ্ধে মামলা করার রাস্তা আছে। ঠিক নেই? ঠিক নেই? আজকে আমি আপনাদেরকে বলে যাই, আমরা মদিনাওয়ালার পাগল যাহারা, আমরা যারা নবীকে ভালোবাসি, নবীর মনোযোগ, আমরা যারা ওলি আল্লাহদেরকে ভালোবাসি, ঠিক আল্লাহর কোরআন থেকে যেমন দাগ নাম্বার, আরএস নাম্বার, সিএস নাম্বার, খতিয়ান নাম্বার, পৃষ্ঠা নাম্বার থাকলে সম্পদ কেউ নিতে পারে না। আমি গর্ব করে সবার সামনে বলতে পারি, জমি আমার বাবার,
তদ্রূপ কোরআন থেকে সূরার নাম্বার, পৃষ্ঠা নাম্বার, আয়াত নাম্বার, পারার নাম্বার সবকিছু যদি ঠিক মতো আপনাদের সামনে উপস্থাপন করা হয়, প্রত্যেকটা বিষয় যদি আপনাদের জানা থাকে, এমন কোন দুশ্মনের রাসূল মিলাদ কিয়ামের বিরোধিতা নাই যিনি আপনার সামনে দাঁড়িয়ে আপনার মিলাদের বিরুদ্ধে, আপনার মুর্শিদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? গভীর মনোযোগ। আল্লাহকে দেখা যায় যায় না। যেটার ভিতরে থাকেন একটাই থাকেন, রাস্তায় একটা ধরতে হবে। আমি আপনাকে দেখিয়ে দিয়ে যাচ্ছি। মারহাবা কোন কোরআনে কোনো ভুল আছে? পৃথিবীর এই পাটগ্রাম কেন, অল কান্ট্রিতে, সারা পৃথিবীর কোন মুসলমান যদি মনে করে কোরআনের ভিতরে কোন একটা আয়াত ভুল আছে, তার কি ইমান থাকবো? ইমান থাকবে? আরে যত আমল কেন না কেন, টুপি, দাড়ি, পাগড়ি, জুব্বা সবকিছু লাগাইছো, নামাজ পড়তে পড়তে কপালে দাগ পালাইছো, কিন্তু কোরআন নিয়ে সন্দেহ আছে, নবীকে নিয়ে যাদের ভিতরে সন্দেহ আছে, তোমার তো ইমানে ঠিক নাই, আবার কি কাজে আসবে? কথা ঠিক কিনা? জান্নাতের আশা করি না, দোজখের ভয় রাখি না, নবীর পাগল উম্মতেরা নবীর দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা? আমি জান্নাত চাই না। আমার নবী যদি আমার সঙ্গে না থাকে, আমাকে তুমি জাহান্নাম দিবে। পরওয়ারদিগার, তুমি আমাকে জাহান্নাম দাও যদি ওই জাহান্নামে আমার নবী আমার সঙ্গে থাকে। কথা বলেন। নবীকে ভালোবেসে যদি জাহান্নামে যাইতে হয়, নবীর দাঁড়ায় সালাম দিয়া, নবীর মিলাদ পয়রা, আল্লাহর ওলিদেরকে ভালোবাসে যদি জাহান্নামে যাইতে হয়, ওই জাহান্নামে যাইতে আমরা রাজি আছি না ভাই? আপনারা বলেন রাজি আছি না ভাই? নবীকে ভালোবাসলে জাহান্নামে যাবেন না, কারণ জান্নাত বানাইছে আল্লাহ, জান্নাতের মালিক হইছে আমার নবী। আল্লাহু আকবার কয় না? জান্নাত বানাইছে আল্লাহ, জান্নাতের মালিক বানাইছে নবীকে। আল্লাহু আকবার। নবী যদি চায় তাইলেই সম্ভব, নবী না চাইলে কোন চান্দুর বাপ জান্নাতের ঘ্রাণও পাইবা না। তুমি কত বড় নামাজি, কত বড় জুব্বাদারি, কোন মুফতি মুহাদ্দিস মক্কা মদিনার ইমাম হও না কেন, মদিনাওয়ালার প্রেম, তোমার ঈমান যদি ঠিক না থাকে, হাদিস পড়েছো আখলিসু দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট। ঈমান যদি তোমার পরিপূর্ণ না থাকে, আর দেখো হাজার হাজার পাগল আছে রাস্তায়, যুবক আছে, মুখে দাড়ি নাই, চেহারার মিল নাই, তাদের দিকে তাকাইলে মনে হয় পাগলের মতো ঘুরে, অথচ যখন মদিনাওয়ালার মিলাদ হয়, এই পাগলগুলো দাঁড়ায়া আমার নবীর প্রেমে চোখের পানি ছেড়ে কাঁদে। কথা ঠিক কিনা? এই পাগলদের মহব্বতের কাছে তোমার জুব্বা, টুপিদারি, পাগড়ির কোন স্থান নাই। পাগলদেরকে ভালোবাসে আল্লাহ। আল্লাহ কইছে এমন পাগল হও যাতে দুনিয়ার মানুষ তোদেরকে পাগল করে। বুখারী শরীফের হাদিস, আমার জিকির এমন ভাবে করো, আমার স্মরণ করো, যাতে দুনিয়ার মানুষ তোদেরকে পাগল করে। পাগল না হলে আমার পাবি না। বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। কুরআনুল কারীম থেকে বলি, আমার আল্লাহর কোরআন এত বড় একটা সংবিধান। আমার আল্লাহর কোরআনের ইজ্জতের দিকে যদি তাকান, পৃথিবীর অন্যান্য কত লেখকেরা কত কিতাব লেখে, কত শিক্ষিত সমাজ আছেন, অনেক আমাদের ওস্তাদের মতো টিচার থাকতে পারেন, অনেক মুরব্বী বাবারা থাকতে পারেন, কলেজ ভার্সিটির ছাত্র ভাইয়েরা থাকতে পারেন। যতগুলো কিতাব পড়বেন, প্রত্যেকটা কিতাবের প্রথম পৃষ্ঠায় দেখবেন লেখক পরিচিতি একটা পৃষ্ঠা থাকে। এই পৃষ্ঠার ভিতরে লেখকের একটা বাণী থাকে। লেখক লিখতে যায় বলে, পাঠক বিন্দু যারা আছেন, আমার এই কিতাব পড়তে যায় যদি কোনো ভুল আপনাদের চোখে পড়ে থাকে, আপনারা ক্ষমা সুদূর দৃষ্টিতে দেখবেন, ভুলটা আমাদেরকে ধরিয়ে দিবেন। পরবর্তী সাফার ভিতরে
ভুলটাকে আমরা সংশোধন করিয়ে নেব। এই যুবক ভাইয়ের ভুল বলছি লেখা থাকে কি থাকে না? দুনিয়ার লেখকেরা কিতাব লিখতে যায় আগে ক্ষমা চায়, আর আমার আল্লাহ কেমন লেখক, কেমন স্রষ্টা, কেমন কিতাব তিনি পাঠাইলেন। ইন্নাহু লাকুরআনুন কারীম, যে কিতাবকে লাউহে মাহফুজের ভিতরে রাখলেন, ফি লাউহিম মাহফুজ। আমার আল্লাহ যে কিতাবকে লাউহে মাহফুজে রাখলেন, দীর্ঘ 23 বছরে আস্তে 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 আস্তে, একবারে নয়, দুইবারে নয়, দীর্ঘ 23 বছর অতিক্রম করে নবীর সঙ্গে আল্লাহ কোরআন দিয়ে কথা বললেন। সেই কোরআনটা জগতের ভিতরে, এই কোরআনের প্রথম পৃষ্ঠায় আমার আল্লাহ সূরা আলে ইমরানের ভিতরে জানিয়ে দিচ্ছে, ওরে দুনিয়ার মানুষ শোনো। সূরাতুল বাকারার ভিতরে আমার আল্লাহ কয়, দ্বিতীয় নম্বর আয়াতের ভিতরে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই সেই কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। পৃথিবীর লেখকেরা কিতাব লিখতে যায় আমি ক্ষমা চাই, আর আমার আল্লাহ তার কিতাবে প্রথম চ্যালেঞ্জ ছুড়ে দিল, এই সেই কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এখন দুনিয়ার মানুষ যদি এই কোরআন আয়াতকে অস্বীকার করে, আমি রাস্তা যেগুলো দেখাবো কোরআন থেকে, এটা যদি কোনো ভাই অস্বীকার করো, তোমার ঈমান থাকবে না। কথা ঠিক কি না? এবার কোরআনের দিকে ঘুরে আসেন। আমার আল্লাহ কোরআনুল কারীমের 17 নম্বর পারার ভিতরে কয়, মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। দুনিয়ায় থাকতে যে আমাকে দেখলো না, দুনিয়া তো সে অন্ধ, আখিরাত তো সে অন্ধ। একটু আগে বলেছিলাম আল্লাহকে দেখা যায়নি, অনেকে বলেছে দেখা যায় না, দুই একজন যারা পীর মুরিদি করে তারা বলেছে দেখা যায়। আমিও মেনে নিয়েছিলাম দেখা যায় না, যেহেতু দেখা যায় নার দিকে বেশি ছিল, আমিও ধরে নিয়েছিলাম দেখা যায় না। কিন্তু এখন কোরআন তো আল্লাহর, এখন যদি বলি পরওয়ারদিগার তুমি কি বললা, আল্লাহ কয় মান কানা ফি হাযিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা। দুনিয়া থাকতে যে আমাকে দেখলো না, দুনিয়াতে অন্ধ, আখিরাতেও সে অন্ধ। তাইলে বোঝা যায় আল্লাহকে পৃথিবীর জমিনে থাকতেই দেখা যায়, এখন তাকে দেখতে চাইনি। কারা কারা চায়? সবাই। একবার দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, হায় হায় একবার দেখা দাও যদি, ও গো কমলিওয়ালা, শিমুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বত ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। মারহাবা বলেন। এবার যদি কোরআনের দিকে তাকান, কোন দিকে যাইলে আল্লাহ পাইব, নবী পাইব? তুমি বলেছ দুনিয়া থাকতে যারা তোমাকে দেখলো না, দুনিয়া তো তারা অন্ধ, আখিরাত তো তারা অন্ধ। এখন তোমার কোরআন আমাকে কোন দিকে নিবে গো? ও দুনিয়ার মানুষ, হে মুসলমান বাবারা, যুবক বন্ধুরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ লাগান। কোরআন নবীকে চিনিয়ে দেয়, কোরআন আল্লাহকে চিনিয়ে দেয়। কোরআনে তোমরা নবীর ইজ্জত পাও না, অথচ আল্লাহ কোরআনটা বানাইছে এই নবীকে চিনাইতে। এই কোরআনের দ্বিতীয় পৃষ্ঠায় যদি যাই, একটু আগে যে বলেছিলাম আল্লাহর জিকির কইরা
আল্লাহর নামাজ পড়লেন, বিশ্বাস করলেন আখিরাতকে কোনো লাভ নাই। কেন? ঈমান যদি না থাকে কোনো আমলের তো কোনো দাম নাই। আমার আল্লাহ এই দলিল দিচ্ছে কোরআনুল কারীমে। আল্লাহ মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। এরে আমার মাদ্রাসার আলেম ভাইয়েরা, আমার ছোট ছোট ছাত্র ভাইয়েরা শুনে যাও, কোরআনে যদি হেফজখানায় পড়ে থাকো দ্বিতীয় পৃষ্ঠায় দেখবে, সূরাতুল বাকারার ভিতরে দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ কয় মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি। 1400 বছর আগে আজকে আমরা দেখি কত জায়গায় দিন দিন করে দিনের দাওয়াত দেয়, জাহান্নামের ভয় দেখায়, জান্নাতের লোভ দেখায়, 70,000 হুরের লোভ দেখায়। তুই জান্নাতের লোভে পইরা যদি নামাজ পড়স, 70,000 হুরের লোভে পইরা যদি নামাজ পড়ো, রোজা রাখো, ওই নামাজ রোজা কিয়ামত পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হইব না। কথা বলেন ঠিক কি? আমি তোমাদেরকে কেন বলেছি শুনে যাও। আল্লাহ কোরআনে কি বলেছে? আপনাকে আমাকে সৃষ্টি করার একটা উদ্দেশ্য আল্লাহর আছে না নাই? উদ্দেশ্য ছাড়া তো আল্লাহ আমাদেরকে বানায় নাই, ঠিক কি না? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আপনাকে আমাকে একটা উদ্দেশ্য আসেনি? তোরা বলেন আছে না নাই? আল্লাহকে আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। তিনি ইবাদত করতে পাঠাইছে এবং তোমার ভিতরে যদি লোভ জাগে, এটারও যদি তুমি তোমার আবার কোনো কিছু স্বার্থ হাসিল করতে যদি সেটা করো, তাইলে তো তুমি আল্লাহর হুকুমের ভিতরে পড়লা না, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই জামানায় যে মানুষগুলো দিন দিন করে দিনের দাওয়াত দিচ্ছে, 1400 বছর আগে আমার নবীর কাছে তারা যায়, কয় নবী গো, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, ঈমান আনছি বিল্লাহির উপরে, ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমান আনছি আখিরাতের উপরে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে আপনি একটা পরিচয় দেন। আল্লাহকে আমরা বিশ্বাস করেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, আমাদের পরিচয় কি? নবী পরিচয় দিবে। আল্লাহ কয়, হাবিব আপনি থামেন, এদের পরিচয় আপনি দিবেন না কেন বন্ধু? ও বন্ধু, আমি আল্লাহরে রেখেছে, আখিরাতকে তারা বিশ্বাস করেছে। ছোটবেলায় কালেমা পড়তেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলাল বাসি বাদাল মাউত। 7টা বিষয়কে আপনি বিশ্বাস করেছেন, কালেমা পড়েছেন, ঈমানদার হয়েছেন। এখন 1400 বছর আগে নবী তাদের বিরুদ্ধে ফতোয়া দিবে। আল্লাহ কয়, বন্ধু ফতোয়া দিও না। কেন দিতাম না? আমার আল্লাহ কয়, হাবিব আমি আল্লাহকে তারা রেখেছে, আখিরাতকে তারা রেখেছে, কিন্তু যেহেতু আপনি নবী নাই, আমি আল্লাহ ফতোয়া দিচ্ছি ওয়া বিল মুমিনিন, এদের ভিতরে একটারও ঈমান নাই। কথা ঠিক কি না? তাইলে কি বুঝলেন? ঈমানের মূল চাবিকাঠি নবী। কথা, ঈমান হচ্ছে নবী। নবীকে রাখবেন, আমল করবেন, মজা পাইবেন। নবীরে বাদ দিবেন, আমলে কোনো লাভ নাই। ডাইরেক্ট, কোনো কাটাকাটি নাই, একবার স্পষ্ট। নবী আছে, আমলের দাম আছে, নবী নাই, আমলের দাম নাই। আল্লাহ বলছে ওবিল মুমিনিন,
আমার বিশ্বাস করছে মাইয়াকুল আমান্না বিল্লাহি আল্লাহরে মানলাম ওয়াবিল ইয়াউমিল আখির আখিরাত তো মানলাম কিন্তু নবীর কথা কয় না আল্লাহ কয় ফতু আমি দেই ওয়াবিল মুমিনিন একটারও ঈমান নাই এই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে 5 পারার 6 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে জানিয়ে দিচ্ছে কেন ওলি আল্লাহদের কাছে যাইতে হবে কেন আমরা আল্লাহর ওলিদের কদমে আসলাম এবারে দেখেন আমার আল্লাহ জানিয়ে দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহু আকবার আরো জোরে কোরআন আল্লাহ তো ইমানদারেরা আতিউল্লাহ অনুসরণ কর আমি আল্লাহর কার আল্লাহ জোরে আল্লাহ এবার আসেন আর একদিকে তাকাই একটু আগে বলেছে যারা দুনিয়ায় থাকতে আমাকে দেখলো না দুনিয়া তো তার বন্ধ আখেরাত তো জোরে এটা কি মনে থাকবো হ্যাঁ একটু পরে যদি ওই মাঝখান থেকে কোন একজনকে দাঁড় করে জিজ্ঞাসা করি কি কইছিলাম বলা যাইব না পারলে দাঁড় করায় এই বাসটা নাকি বাস না গাছ এটা এই গাছের লোকের রশি দিয়ে বাঁধ দিন ভয় পেয়ে গেছে রাজি না কথা কয় না এটা লোকে বাঁধ দিব কোনো বিচার হইব না মাহফিল শেষে সবাই তবর কইবে এটা তবর কইব না আজীবন মনে থাকবো ওয়াজ মনে না রাখার কারণে তবর পাইছি না রাজি আছেন আপনারা রাজি আছেন বুঝলেন দুনিয়া তো অন্ধ আরো জোরে এবার পাঁচ পাড়ায় কি কয় আতিউল্লাহ অনুসরণ করো আমার অনুসরণ কেমনে করবো অনুসরণ মানুষ কেমনে করে একজনকে দেখলে আরেক জায়গায় যায় তার কথা চিন্তা করে কথা কস না ভাই কি করে আপনি অনুসরণ করতে কইছেন আপনারা তো দেখি নাই ঠিক নেই আপনি কোনোদিন আমাদেরকে দেখা দেন নাই আপনারা দেখার সেই সৌভাগ্য আমাদের হয় নাই এখন আমি কেমনে অনুসরণ করবো কিভাবে করব আল্লাহর সঙ্গে আমি কথা বলতেই পারি ঠিক নেই আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে দুনিয়ার মানুষ শুনে যাও অনুসরণ করো আমি আল্লাহর পরওয়ারদিগার তোমাকে যদি না পাই এবার আল্লাহ দুনিয়ার মানুষ আমাকে তো সবাই পাবি না আমাকে যদি না পাস আমি তোদেরকে রাস্তার একটা ধরিয়ে দিচ্ছি ও আতিউর রাসূল আমার রাসূলের অনুসরণ কর আল্লাহু আকবার এক নম্বর আল্লাহ কয় আমাকে অনুসরণ কর আমাকে যদি না পাও রাসূলের অনুসরণ করো নবী গো আপনাকে তো আমরা দেখলাম না পরওয়ারদিগার আপনার হাবিবকে তো আমরা পেলাম না আমরা আখির জমানার গুনাহগার উম্মত ও পরওয়ারদিগার আমরা কোন দিকে যাব আপনাকে দেখি নাই আপনার নবীকে দেখার সৌভাগ্য আমাদের হয় নাই আমরা গোলাম কোন পথে চলবো কাকে দেখবো আমার আল্লাহ কয় পাগলা রে আমি আল্লাহ তো জানি কিয়ামত পর্যন্ত যারা আসবি আমাকে ভালোবাসবি নবীকে ভালোবাসবি নবীর যখন না পাবি আমি আল্লাহরে যখন না পাবি ওই পাগলগুলো হাহাকার করবি আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি রে ওয়াউলিল আমরি মিনকুম আমাকে যদি আমাকে অনুসরণ করো আমাকে না পাইলে নবীকে করো নবীকে যদি না পাও আমি রাস্তায় রেখে দিলাম ওয়াউলিল আমরি মিনকুম আমিরের ব্যাখ্যা যা তাফসীরের রুহুল বয়ান করে দেখো এই আমির বলতে পৃথিবীর জমিনে আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠিত করেছে কালেমার দাওয়াত যারা দিয়েছে আল্লাহর ওলি সকল নেককার বান্দা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করো আল্লাহর ওলিদেরকে অনুসরণ করলে নবীর অনুসরণ হয়ে যাইব নবীর
অনুসরণ হয়ে গেলে আমি আল্লাহর অনুসরণ হয়ে যাইব। চিৎকার করে আল্লাহু আকবার। কেন আমরা তাদের কাছে আসি? কেন আমরা তাদের কাছে যাই? আজকে কত মানুষ রাস্তায় রাস্তায় ঘুরে, কত যুবক আমরা দেখি মাজার দেখলে বিভিন্ন কথা কয়। হ্যাঁ, শক্তি দেখাও, শরীরের ক্ষমতা দেখাচ্ছ, তোমার শক্তি পিপিলিকার চাইতে কম। সূরাতুন নামলে খুলে দেখো, সূরাতুন নামলের 18 নম্বর আয়াত, পিপিলিকার ইতিহাস আল্লাহ বলেছে। তোমার আমার শক্তি একটা পিপিলিকার চাইতে কম, তাইলে কিসের তো বড়াই দেখাচ্ছ? আমার ওজন যদি 100 কেজি হয়, কথা দেখাচ্ছি, একটা মানুষ 200 কেজি একটা বস্তা পারবে? পারবে? একটা পিপিলিকা কত ইঞ্চি লম্বা? 1 ইঞ্চির যদি 50 ভাগ ধরে যতটুকু একটা পিপিলিকা, তার চাইতে ছোট। ঠিক না বেটি? তুমি যখন ভাত খাইতে বসো, একটা ভাত পিপিলিকার চাইতে ছোট না বড়? একটা ভাত যখন তোমার প্লেট থেকে পড়ে, একটা পিপিলিকা একটা ভাত চাইনা নিয়ে যায়। মিথ্যা কথা বললাম না? তাইলে তোমার শক্তি তো পিপিলিকার চাইতেও কম। এত বড়াই দেখাচ্ছ, এত আনন্দ ফুর্তি করে ঘুমাইতে যাইবা, ঘুম ভাঙলো সকাল, ঘুম না ভাঙলো পরকাল। কিসের অহংকার দেখাইবা? তোমার মতো কত লক্ষ লক্ষ যুবক রাস্তায় প্রতিমন্ত্রীর মতো ঘুরতেছে, অন্ধে ভিক্ষা করতেছে, খয়রাতি করতেছে, আর তুমি এত অহংকার দেখাও। ওলিয়াদেরকে দেখলে বিভিন্ন মন্তব্য করো। এখনো সময় আছে, ভালো হয়ে যাও। তোরে কে কইছ আল্লাহর কাছে যাইবে? এই, তোর মন চায় না তুই যাবি না, তুই বেয়াদবি করবি কেন? কেন বেয়াদবি করবে? উনি কি তোমার ডাইকা বলছে তুই আমার কাছে আয়? ভুল করো না, ভুল কইরা বিষ খাইবা, বিষে কিন্তু ভুল করবো না। ভুল কইরা বিষ খাইবা, কিন্তু বিষ কিন্তু ভুল করবে না, মনে রাখো। এক যুবক রাস্তা দিয়ে যাচ্ছে, মনে করেন এইরকম মাহফিল সাজিয়েছে, মাজারের পাশে বসে বসে একজন মাজারের খাদেম গজল গাচ্ছে। অন্ধকার কবরে যে দিন আমায় শোয়াইবে, রাসূল বিনে কে আমারে তরাইবে। আমরা হাসরের ময়দানে নবীর সাফায়াত চাই। তা না হলে ভাই কেউ জান্নাতে যাইতে পারবে না, কোন নবীরও যাবে না। আমার নবীর আগে, নবীর সুপারিশ ছাড়া আল্লাহর সৃষ্টি জগতের একটা প্রাণীও জান্নাতে যাবে না। আল্লাহর ওয়াদা এটা। ওই নবীরে কেন কষ্ট দিবেন? যতটুকু পারবেন ভালোবাসবেন, কিন্তু বিরোধিতা করেন না। যুবক রাস্তা দিয়ে যায়, যুবক চিন্তা করে এই বেটা পাগল হয়ে গেছে। আমি আমাবস্যা রাত্রে এক গ্রাম থেকে আরেক গ্রামে অন্ধকারে হেঁটে যায়, আমার কোনো সমস্যা হয় না। আর এই হুজুর কয় ছোট্ট একটা কবরের ভিতর শোয় নাকি অন্ধকারে বাঁচতে পারবো না। শক্তি দেখাচ্ছে। যুবক এই কথা বলে রাস্তায় রাস্তায় ঘুরতেছে। যুবক সকালবেলা গরু ছাগল নিয়ে জমিনের ভিতরে বাইর হইছে। জমিনের ভিতরে যাওয়ার পরে মাটির ভিতরে যখন খুঁটিটা যখন গেড়েছে, গরু বাঁধার জন্য খুঁটিটা গাড়ার পরে একটা খুঁটি উঠায়া আরেক জায়গায় খুঁটিটা গাড়বে। এখন খুঁটিটা যেই জায়গায় গেড়েছে ওই জায়গার গর্তের ভিতরে তাকায়া দেখে হায় রে হায় কত অন্ধকার দেখা যায়। এবার যুবকের ভিতরে একটা ভয় ঢুকে গেছে। হায় হায়, ছোট্ট এই গর্তের ভিতরে যদি এত অন্ধকার হয়, তাইলে ওই কবরে রাখলে না জানি কত অন্ধকার হইব। সুবহানাল্লাহ। আর ভিতরে এই ভয়টা ঢুকে দিছে কে? আল্লাহ। আরো জোরে।
এই যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহ গো, জীবনে যত অপরাধ করেছি, যত ভুল করেছি, তোমার কাছে ক্ষমা চাই। দুনিয়ায় থাকতে আমি নবীর সন্ধান চাই। আল্লাহু আকবার। আরো জোরে। এ যুবকের, হাজারো অপরাধ যদি করে থাকো, শত শত গুনাহ যদি করে থাকো, আকাশে যত তারকারাশি, পাতালে যত বালিকণা, তার চাইতে বেশি অপরাধ যদি তোমাদের থেকে থাকে, আমি রাস্তা দেখিয়ে দিয়ে যাচ্ছি, তাতে কোনো ভয় নাই, চিন্তা নাই। কারণ আমার মাওলাই বলেছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। শুধু একটা সিস্টেম শিখায় যায়, রাত্রিবেলা মোবাইলটারে কম চালায়া রাতের 3টা বাজে ঘুম থেকে জাগবি, ওযু করবি, যদি পারস 2 রাকাত নামাজ আদায় করবি, রহমতের সময় চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহর দরবারে কাঁদবি, আল্লাহর জিকির করবি, তওবা করবি। কারণ আমার আল্লাহ বলেছে, আমি নিশির শেষ ভাগে রহমতের সময় 7ম আসমান থেকে দুনিয়ার নিকটতম আসমানে নেমে আসি। আমার বান্দা বান্দি দেখে নাইকা বলতে থাকে, রে বান্দা বান্দি সকল, তোমার কার মনে কি চাওয়া আছে, কি বাসনা আছে, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি তোমাদেরকে দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলো। তুমি চুপি চুপি একা কবে জান দিবে দেখা, তুমি চুপি চুপি একা কবে জান দিবে দেখা, মোরে কথা দাও গো আকা, কদম সারা কুরবানা, কত ভালো লাগে মাদিনা, যেথায় আছে শাহে মাদিনা, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা, যত দেখি আখি জুড়ায় না, দিদার দিয়ে ধন্য করোনা। আমি বলে আরো জোরে বলেন না। আমি নবীকে দেখতে চাইনি আমরা, আরে নবীকে দেখলে তো আল্লাহ দেখা হয়। আল্লাহ কোরআনের 5 পারার 9 পৃষ্ঠায় বলেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার নবীকে মানলে আমি আল্লাহকে মানা হয়। ঠিক কারণে এখন আল্লাহু আকবার। আরো জোরে কই কইবে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ কয় নবীকে মানলে আমাকে মানা হয়। ঠিক না বেটি? ঠিক। কে বলেছে? আল্লাহ। মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, আমার রাসূলকে মানলে আমি আল্লাহকে মানা হয়। কেন নবী নবী করি? কেন নবী নবী করে? বুঝবা, যেদিন মারা যাইবা সেদিন বুঝবা। আপনাদের কষ্ট হইতেছে? পাগলা রাস্তায় রাস্তায় ঘুরে আর চোখের পানি ছেড়ে কান্দে যুবকেরা, শুনে যাও, প্রেমের কথা শুনে যাও। এখন যুবক রাস্তায় রাস্তায় ঘুরে আর গান গায়, আমার আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই, সবাই আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই। কে গাইতেছে? যুবক যুবক। যুবক একটু আগে যেটা বিরোধিতা করছে, এখন এটার ভিতরে কি যেন ভিতরে জলাবন্তনা শুরু হয়ে গেছে। এই যুবক রাস্তায় রাস্তায় কান্দে, আবার পথের ভিতরে একদল যুবকের সঙ্গে দেখা। যুবকরা কয়, এই পাগল কোথা থেকে এসেছে, তুমি কি চাও? ওই ছেলেটাই কাঁদতে কাঁদতে বলতেছে, আমি আল্লাহর বাড়ি নবীর বাড়ির সন্ধান চাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এবার যুবকেরা কয়, বেড়া ভণ্ডামির কোন জায়গা পাইলি না, পাগলামির কোন জায়গা পাইলি না, তোর পাগলামি আমরা ছুটাইতেছি। দেখেন কি প্রেমের কথা। যুবকগুলো তাকে একটা রাস্তা দেখায়,
অমুক জায়গায় বেতের মুড়া আছে, আমাদের দেশে যেটাকে বেত মুড়া বলে, যেটা বেত বানায় কাটা কাটা একটা গাছ থাকে, বেদ গাছ। হ্যাঁ? আপনাদের দেশে কিনা হ্যাঁ। এই বেতের একটা জঙ্গল দেখে দিল, ওই জায়গায় যদি তুই যাইতে পারস, ওখানে গেলে তুই আল্লাহর নবীর বাড়ির সন্ধান পাবি। পাগলাটায় বুঝতে পারলো না, পাগলাটায় আল্লাহর নবীর বাড়ির জন্য দৌড় মারছে রে। যুবকগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতেছে। এবার তাকে দেখে যুবকটা, পাগলাটায় সত্যি সত্যি ওই জঙ্গলের ভিতরে যাওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। কাটার আঘাতে শরীরের জামাটা ছিঁড়ে গিয়েছে, সমস্ত শরীরটা দিয়ে রক্তগুলো টলমল করে বের হইতেছে। যুবকগুলো বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে, হায় হায় কি করলাম, কত বড় ভুল করে ফেলেছি। আমরা ভেবেছিলাম যুবকটা পাগল, এখন দেখি সে আমাদের কথা বিশ্বাস করে, তার জীবনের কোনো মায়া রাখে নাই। সমস্ত শরীরটা কাটার আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। জঙ্গলার ভিতরে যাইয়া কেমন পাগল হয়েছে, পাতাগুলো সরায়, আল্লাহর নবী খেলছে, খালি ডাকাডাকি করে, পরওয়ারদিগার তুমি কই, নবী গো তুমি কই, তোমাকে দেখতে যাই। পাগলায় এইরকম ভাবে কাঁদতেছে। কিছুক্ষণ পরে ওই যুবকগুলো আইসা এই পাগলটার কাছে ক্ষমা চায়, বাইরে আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা বুঝতে পারি নাই তুমি সত্যি সত্যি আল্লাহর নবীর প্রেমে পাগল, আমরা বুঝতে পারি নাই তোমার সঙ্গে বেয়াদবি করেছি। পাগলাটা ডাক দিয়ে কই, যুবকেরা রে, তোদের কোনো দোষ নাই, আমার মনে হয় তোমরা আমাকে সঠিক রাস্তাটাই দেখাইছো, আমার আসতে একটু দেরি হয়ে গেছে, আমার আল্লাহর নবী আমারে ফাঁকি দিয়া চলে গেছে। চিৎকার মেরে বল সুবহানাল্লাহ। পাগলের তুই কেন কান্দস বৈশা গাছতলায়, আশিকের তুই কেন কান্দস বৈশা গাছতলায়, ওলি আল্লাহর নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না? ওলি আল্লাহ নামের সঙ্গে মিল দেখছো? ওলি মানে বন্ধু, আল্লাহ আল্লাহর বন্ধু। তুমি কি বুঝবে? যার কারণে আল্লাহ বলেছে সাবধান, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, কিচ্ছু কয় না আল্লাহ। নামাজ কখনো নিজের ইচ্ছায় পড়ি, কখনো পাবলিককে দেখাইতে পড়ি, কোন বেড়ায় অস্বীকার করতে পারবেন না। আল্লাহ কয় নামাজ দিয়ে বাটপারি করবি, আমি জানি, আবার একটু পরে ক্ষমা করে দিব, আমি ওয়াদা করছি, আমার কাছে তওবা করলে আমি মাফ করে দিব। আল্লাহ কত দয়াবান। কিন্তু আল্লাহ কোন জায়গায় নামাজের আগে সাবধান কয় নাই, রোজার আগে সাবধান কয় না, হজের আগে সাবধান কয় না, যাকাতের আগে সাবধান কয় না, কিন্তু তার বন্ধুদের ব্যাপারে কথা বলতে গিয়ে আল্লাহ আগেই তোমাকে সাবধান করেছে। তোমাদের এই রংপুরের জমিনে বিদ্যুৎ কেন্দ্র কি জানি নাম, পারমাণবিক, এটার নাম কি জানি দিছে, রূপপুর। হ্যাঁ, এত বড় বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হচ্ছে কাপ্তাই নদীর পাশে, যেখানে বিদ্যুৎ উৎপাদিত হয়, ট্রান্সমিটার যেখানে প্রতিটা জেলায় পল্লী বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প, পল্লী বিদ্যুৎ অফিসে গেলে দেখবে শত শত ট্রান্সমিটার থাকে, সেখানে একটা কঙ্কালের চিহ্ন দিয়ে লাল দাগ দিয়ে ক্রস দেওয়া থাকে। এটার মানে কি? সাবধান, এই জায়গায় আসলে তোর কপালে শনি আছে। কথা কয় না কেন? ডেঞ্জার, এখানে আইসো না, আসতে তোমার কপালে দুঃখ আছে। আল্লাহ কুরআনুল কারীমে কোন জায়গায় কাউকে সাবধানতা করে নাই, কিন্তু তার বন্ধুদের ব্যাপারে দুনিয়ার মানুষকে জানাইতে যায়। কোন বন্ধু? যারা ঘুমিয়ে আছে, আল্লাহর ওলি। এই বাংলাদেশটাকে হুজরা শরীফ বানায়া যাহারা, এই দেশে বাবা শাহজালাল, বাবা শাহপরান থেকে শুরু করে যতগুলো আল্লাহর ওলি, আমার কেবলাজান থেকে শুরু করে যিনারা ঘুমিয়ে আছেন, আল্লাহ তাদের ব্যাপারে বলতেছে আলা সাবধান। ইন্না আউলিয়া আল্লাহ, নিশ্চয় আমার বন্ধু যারা, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোরআন 11 পারার 15 পৃষ্ঠার প্রথম আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান,
নিশ্চয় আমার বন্ধু যারা তাদের দুনিয়াতে চিন্তিত হওয়ার, গোমরাহী হওয়ার তাদের কোনো কারণ নাই। নবী বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা ইয়ামুত। আল্লাহ কইছে তাদের চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। নবী কয় সাবধান, আল্লাহর বন্ধুদের কোনো মৃত্যু নাই। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ বলেন না? তাইলে উনি তো এখানে ঘুমিয়ে আছে শরীয়তে, হকিকতে তিনি জিন্দা। কথা ঠিক না বেটি? ঠিক না বেটি? এবার পাগলাটা রাস্তায় রাস্তায় ঘুরতেছে। যুবকগুলো ডাক দিয়ে কয় ভাই তোমাকে আমরা একটা সঠিক ঠিকানা দিয়ে যাই। বলে কি? অমুক পাহাড়ের উপর একজন আল্লাহর ওলি, একজন আল্লাহর ওলি বৈশা মোরাকাবা করতেছে, আল্লাহর জিকির করতেছে। তিনার কাছে যদি যেতে পারো, তিনি চাইলে তোমাকে আল্লাহর নবীর বাড়ির সন্ধান দিয়ে দিবে। জোরে এবার পাগলা একটা দৌড় মারছে রে। যাইতে 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 পাগলায় যখন পাহাড়ের কাছে গিয়েছে, পাহাড়ের সামনে যায় দেখে পাহাড়ের উপরে আল্লাহর ওলি বৈশা চক্ষু বন্ধ কইরা মোরাকাবা মুশাহাদা করতেছে। যুবক হঠাৎ দৌড়ায়া মোরাকাবার ভিতরে আল্লাহর ওলির কদম ধরছে। হুজুর আমাকে আপনি একটা সন্ধান দেন। বলে কি? হুজুরের মোরাকাবা ভেঙে গেল। বলে তুই কি চাস? হুজুর আপনার কাছে আমি একটা জিনিস চাই। বলে কি চাস? আমাকে আপনি আল্লাহর নবীর বাড়ির সন্ধান দিয়ে দেন। আল্লাহর পাগল হইছস? মানুষ সন্তান চায়, বাড়ি চায়, গাড়ি চায়, চাকরি চায়, তুই আল্লাহর নবী সন্তান চাস? এটা তোর কে কইছে? না হুজুর আমি জানি আপনি পারবেন, হুজুর আমার আপনি সন্তানটা দেন। নাসর বান্দা আল্লাহর ওলির পা ছাড়ে না। আল্লাহর ওলি তাকে দেখে সমস্ত শরীরে রক্তে লাল হয়ে আছে, জামাটা ছিঁড়ে দিয়েছে, ক্ষত বিক্ষত, তার ওই দিকে কোনো চিন্তা নাই। উনি বলতেছে তুই আগে চিকিৎসা হোক, আমার জীবনের কোনো মায়া নাই, আমি আল্লাহর নবীরে চাই। আল্লাহু আকবার কইবেন না? আল্লাহু আকবার। এখন আল্লাহর ওলিকে ছাড়ে না। আল্লাহর ওলি এখন পাগলারে বিদায় করবে কিভাবে? যা অমুক বাদশার একটা মেয়ে আছে, তার মেয়েকে যদি তুই বিবাহ করে নিয়ে আসতে পারস, তাহলে আমি তোর আল্লাহর নবীর বাড়ির সন্ধান দিব। সুবহানাল্লাহ কইতেন না? আরো করে বুঝছি আপনারা ঘুম আসতেছে। পাগলা একটা দৌড় মারছে। পাগলা যাইতে যাইতে বাদশার বাড়ির সামনে গিয়েছে। বাদশার বাড়ির গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে। পাঠাইছে কে? পাঠাইছে কে? আল্লাহর ওলি। বাদশার বাড়ির সামনে যায় দারোয়ানকে ডাক দেয়, দরজা খোলো। দারোয়ান দেখে পাগল, শরীরের ভিতরে রক্ত লাগা পাগল ছাগল, সিরা লুঙ্গি বিন্দাইছে। কয় তুমি কি চাও? আমি বাদশার সঙ্গে দেখা করতে চাই। কয় কেন? কয় বাদশার সাথেই বলবো। উজির নাজির যারা আছে ভিতরে গিয়েছে সেনাপতির কাছে। কয় সেনাপতি একজন পাগল আসছে, বাদশার সঙ্গে দেখা করতে চায়। সেনাপতি ডাক দিয়া কয় চাকরি যদি টিকাইতে চাও, মুহূর্তের ভিতরে পাগলার গেটের সামনে থেকে বিদায় কর, নয়তো বাদশা দেখলে একটারও চাকরি থাকবে না। 12 জন দারোয়ান আসছে। এ পাগলা যা, চলে যা, বাদশার সঙ্গে দেখা করা যাবে না। পাগলা যায় না। একবার, দুইবার, তিনবার দারোয়ানরা নিজেদের চাকরি নিয়ে এখন টানাটানি পড়বে। এবার দারোয়ান লাঠি এনেছে। কয় যাবি নাকি? লাঠি দিয়ে তোদেরকে বাড়ি দেব। এবার পাগলায় কয় তোমরা যদি আমাকে মারতে চাও মারতে পারো, কিন্তু বাদশার সঙ্গে আমার দেখা করাই লাগবে। দারোয়ান দরজা খুলেছে, যুবক ভিতরে ঢুকতে চায়। দারোয়ান লাঠি নিয়েছে, তাকে আঘাত করবে। যুবক কয় তোমরা আমাকে যদি আঘাত করতে চাও আমাকে একটু সময় দাও, আমি একটু 2 রাকাত নামাজ পড়ে নেই।
যুবকটা 2 রাকাত নামাজ পড়লেন, চক্ষু বন্ধ করে বৈশা রইছে। ঘন্টা চলে যায়, যুবক তো চোখ খোলে না। দারোয়ানরা তো বুঝতে পারে নাই, লাঠি দিয়ে আঘাত করতে শুরু করেছে। এক একজন কইরা যুবকরে মারে, ক্লান্ত হয়, বেহুশ হয়ে জমিনে পড়ে যায়। মারতে 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 12টা দারোয়ান বেহুশ হয়ে পড়ে আছে। পাগলার কোনো কিছুই হয় না। ঠিক তার মেরে কোন আমার আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই, আহা আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই, এ বলেন আল্লাহর বাড়ি কই, আমার নবীর বাড়ি কই। পাগলা জমিনের ভিতরে বসা, হঠাৎ করে পাগলা ঘুম থেকে চক্ষু খুলেছে। চক্ষু কইলা দেখে 12টা সব জমিনের ভিতরে পড়ে রয়েছে। এখন যেটা ঘুমিয়ে আছে, যুবক সাহেব কয়, এই এই উঠেন। ওকে আমাকে মারবেন না? আমাকে তো মারার কথা, আমাকে মারেন। এই দারোয়ান এটা তোমার দিকে তাকে শরীর কাঁপতেছে, তাহলে এতক্ষণ আমরা কারে মারলাম? এখন সেনাপতি আইছে, আইসা দেখতেছে অবস্থা, সব বেড়ে বাড়িতে ঘুমতে করেছে। কিরে তোরা তুই ঘুমাস, ওরা বিদায় করস না? তাড়াতাড়ি করতে, চাকরি থাকবে না। 12টা কইতেছে মার দেন আমরা চাকরি। মারতে মারতে 12টা বেউস হয়েছি। আপনি মারতে বসেন, আপনি মারেন, আমরা আর মারতে পারবো না। আরো জোরে বললে সুবহানাল্লাহ। মারতে মারতে 12টা বেউস হয়েছে, আমরা চাকরি করতাম না। এখন সেনাপতি কয় কি 12টা মারতে মারতে বেউস হয়েছে, তা আমি আর কি মারবো? তুই কি চাস? বাদশার লোক দেখ কোনো গায় জোরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ঠিক কি বলে? পাগল হয়েছে মদিনাওয়ালা, এ তো পাগল হয়েছে স্রষ্টার। পৃথিবীর মানুষ তার আর কি মারবে? কথা বলেন। ভিতরে গেছে, বাদশাহ সামনে দাঁড়াইছে। সেনাপতি হুজুর, তুই পাগল কেন আনছস? আর বাইর কর, চাকরি থাকবে না, লাভ নাই। 12টা মারতে মারতে বসে পড়ে রয়েছে, আমি কি বিডাম? ও আমার সাথে দেখা করবে। সময় শেষ হয়ে যাওয়ার কারণে আমি আলোচনাটা দীর্ঘ করতে পারতেছি না। ঠিক আছে বলেন বলেন। আমরা বসেন, সব দিকে বিবেচনা করতে হবে। আমি তো বলছি আমার কোনো ভেজাল নাই। আমি জানি যতই করি, আমার পীর যদি দয়া করে সারা রাত পার করবো, একটুও গায়ে বাজবে না। কিন্তু প্রশাসনিক আমরা জাকের পার্টি করি। আমি পরিচয় দিয়ে যাই আপনাকে, আমি জাকের পার্টির একজন সদস্য। জাকের পার্টি একটি সংগঠন, তালাবা ফ্রন্ট মানে মাদ্রাসা ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের গোলামি করার তৌফিক আল্লাহ আমাকে দিয়েছে। হিজবুল্লাহর মুহাইবাম কবুল করছেন, তিনার কদমে আছে। আমরা রাষ্ট্রবিরোধী কোনো কাজ করি না। অতএব যেহেতু আগামীকাল বিজয় দিবস, এটা আমাদের সবার জন্য। আমি এর ভিতরে আমি শেষ করে দিয়ে যাব ইনশাল্লাহ। তবে আপনাদের আশা পূরণ করে দিয়ে যাচ্ছি। বিয়া যদি পারি খাওয়াবো না, তো আমার এসে খাওয়াবো না। বিয়া তো পাগল হয়ে গেছে। মোহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠে গান, তাই কিরে তোর
ভিতরে মদিনার প্রেম জাগছে, এই জন্য এখন ওয়াজের ভিতরে ঢুকছে, এখন খালি শুনতে মন চাইতেছে। ঠিক কিনা বলেন? ওই নবীর কদমে কিয়ামত মরণ পর্যন্ত থাকতে চাননি। কোন মুফতি মুহাদ্দিস কোন পেশ ইমাম আয়েশা আপনারে নবীর বিরোধিতা করাইলো, ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিল, নূরের নবী বিরোধিতে ফতোয়া দিল, ওদের কথা যদি শুনেন তাহলে তো আপনার ইমানই শেষ। ইমান থাকতে হবে মদিনার পক্ষে, তাইলে ওয়াজ শুনে লাভ আছে। বাদশা কয় কি চাস? আমার আপনার সাথে কথা আছে। কয় কি কথা? কয় আমি আপনার মায়ের বিয়ে করতে চাই। খাইস সেনাপতি লাভ নাই, মানে সেনাপতির কথা বাইর কর, কোনো লাভ নাই। 12টা পিটাইছে, আমি কি পিটাবো? তাহলে বাইর কর। ওরা আমি বাইর করতে পারতাম না। আমনে ওরে যে কোনো ভাবে কিছু বইলা তারে বিদায় করে। কি কইতাম? আমরা রাজি হয়ে যান। কি কথা? আমি রাজি হইতাম। অনেক ইতিহাস কয় পাগল মানুষ তো এমন একটা কথা কইবেন যাতে সে পূরণ করতে না পারে, তাইলে বিয়ে দেওয়া লাগবে না। বাদশাকে আমি রাজি, একটা শর্ত আছে। কি শর্ত? আগামী 3 দিনের ভিতরে 70টা মণিমুক্তা নিয়ে আসতে হবে। হয়েছে কি আনতে হবে? মণিমুক্তা থাকে কোথায়? সাগরের তলে, ভিতরে সাগরে, রাজা বাদশাদের কাছে। আমরা তো পাগল, মণিমুক্তা পাইবো কোথায়? সেনাপতি কইতেছে ও তো মণিমুক্তা পাইবো না, আনতে পারবো না, বিয়ে দেওয়া লাগবে না। বাদশা কয় যদি নিয়ে আসে। বাদশার ভিতরে তো ভয়, যদি কাম করে হয়। এখন যখন করে 70টা মণিমুক্তা লাগবো, আমি রাজি। পাগলাকে আমি রাজি। অনেক বাদশা ভয় পাইতেছে, কয় কিরে যদি নিয়ে আসে? আবার কয় বাদশা আরো বেশি লাগবে নি, না 70টাই লাগবে। খাইস আল্লাহ কমাই দেন, কমাই দেন। হায় হায়, এখন তো বাচ্চার ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়েছে। সেনাপতিকে হুজুর আমলে পাগল, আমলে চিন্তা করেন, ও পারবে না। যাও। পাগলা হাসতে হাসতে তার পীরের কাছে চলে গেছে। কি রে হুজুর, কাম তো হয়ে গেছে। কয় কি হয়েছে? বিয়া ঠিক করে বলাইছি। তোর কোন সমস্যা হয় নাই? দারোয়ানরা আটকাইছিল। তারপর মারতে চাইছে, তারা মিলে 12 জন আমার মারছে। তুই কোথায় ছিলি? হুজুর আমি চোখটা বন্ধ করে দেখলাম আপনার চাদরটা দেখা যায়, আমি চাদরের ভিতরে মাথাতে ভিতরে, ওরা 12টা আমার মারতে মারতে সব ডিবে বসে গেছে। আমি পীরের মুরিদ পৃথিবীর যেখানেই থাকুক, মুর্দাদের জিন্দা হয় দেখলে নূর চেহারা। এই জগতে নাই রে আপন দয়াল বাবায় সারা। এই জগতে নাই রে আপন দয়াল বাবা সারা। মুর্দাদের জিন্দা হয় দেখলে নূর চেহারা। লক্ষ মাইল দূর হইতে পীরকে যদি কেহ স্মরণ করে, 70 গুণ ভালোবাসে আপন বাপ মা সারা। সুবহানাল্লাহ। আমিল পীর যদি হয়, লক্ষ মাইল জুড়ে যদি তোমার মুর্শিদ থাকে, তুমি যদি পৃথিবীর অন্য প্রান্তে কোনো বিপদে পড়ো, মুর্শিদকে যদি তুমি স্মরণ করো, যদি কামেল পীর হয়, তোমার মুর্শিদ তোমাকে বিপদ থেকে আল্লাহর তাওয়াক্কুলে রক্ষা করবে। কথা বলেন ঠিক কি না? এটাই হচ্ছে কামেল পীর। কামেল পীর না হলে পারবে না। এখন ওই পীরের দরবারে মাহফিল, এটা কি চলবে? কথা বলেন না কেন? এই মাহফিল চালাইতে হলে তো অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, অনেক কিছুর প্রয়োজন হয়। আপনারা কি আজকের এই মাহফিল করতে গিয়ে অনেক